অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। সহিংসতার কারণে নেতিবাচক বার্তা যাচ্ছে বিদেশে। জানাবো দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। টানেল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। কোনো দল বা গোষ্ঠীর ক্ষমতার ইচ্ছা পূরণের জন্য যুদ্ধ করেনি বললেন আসিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে। বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব IVACS বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে আজ বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। সহিংসতার কারণে নেতিবাচক বার্তা যাচ্ছে বিদেশে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এর 48 ঘন্টা পরও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চলছে। মানুষ পিটিয়ে মেরে ফেলার পর ঝুলিয়ে রাখা থেকে শুরু করে সংখ্যালঘু বা ধর্মীয় উপাসনালয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। সাবেক কূটনীতিকদের মতে এই ধরনের সহিংসতার ঘটনা এবং হামলা দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের ঘটনায় আন্দোলনকারীরা জড়িত নয় এবং কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিচ্ছে, কিন্তু এর ফলে ক্ষতি হচ্ছে দেশের। কারণ ইন্টারনেটের যুগে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ায় নেতিবাচক বার্তা যাচ্ছে বিদেশে। তারা মনে করেন সবাইকে অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। একজন সাবেক কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, বর্তমানে দেশের অভ্যন্তরের সহিংস ঘটনা বিদেশে প্রচারিত হওয়ার প্রক্রিয়াটি অনেক বেশি জটিল। আগে সীমিত কিছু সাংবাদিকদের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচার করা হতো এবং সেটির গতিবিধি বোঝা যেত। এখন ইন্টারনেটের যুগে প্রথাগত গণমাধ্যমের পাশাপাশি সামাজিক গণমাধ্যমও ব্যবহার হচ্ছে, ফলে অত্যন্ত দ্রুত গতিতে বিভিন্ন জায়গায় তথ্য ছড়িয়ে পড়ে। সহিংসতার প্রভাবের বিষয়ে তিনি বলেন, এর স্বল্পমেয়াদী প্রভাব হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়। মধ্য ও দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়তে যাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মূল্যবোধ ভিত্তিক আন্দোলন হয় এবং সেটিকে নেতিবাচকভাবে দেখা হয় না, কিন্তু এর সঙ্গে যদি সহিংসতা হয় এবং সেটি যদি মাত্রাতিরিক্ত হয় তবে সেটির নেতিবাচক প্রভাব পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এ বিষয়ে আরেকজন কূটনীতিক বলেন, সাম্প্রতিক সময়ে যে আন্দোলন হয়েছে সেটি করেছে শিক্ষার্থীরা এবং সেটি ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা মূল্যবোধ কেন্দ্রিক। এর একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে। প্রথম দিকে যখন সহিংস ঘটনা শুরু হলো, সামগ্রিকভাবে বিভিন্ন দেশ ও সংস্থা সেটি বন্ধের আহ্বান জানায়। প্রাথমিকভাবে এর দায়ভার তখন ছিল সরকারের, কিন্তু এখন সরকার পদত্যাগ করার পর যেই সহিংসতা হচ্ছে সেটি সমগ্র বাংলাদেশের উপর বর্তাবে। দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেনি তিনি। ওই সুটকেসগুলোতে কিছু ছিল পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরের বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। NDTV ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া যায়। সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন।
এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যেই পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন, তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। এরপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে, বিপুল ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। টানেল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের গেট সহ বিভিন্ন স্থান থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। টানেল কর্তৃপক্ষই উদ্যোগ নিয়ে বুধবার সকালে এই কাজ করেছে। নিরাপত্তার স্বার্থে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে তারা। বুধবার সকালে টানেল কর্তৃপক্ষ এক্সকেভেটর দিয়ে টানেলের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামটি মুছে দেয়। পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের সহকারী প্রকৌশলী তানভীর রিফাত। তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনো সিদ্ধান্ত হয়নি। টানেলের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নাম ফলকটি মুছে ফেলা হচ্ছে। কোনো দল বা গোষ্ঠীর ক্ষমতার ইচ্ছা পূরণের জন্য যুদ্ধ করিনি বললেন আসিফ। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, এক ফেসবুক পোস্টে তা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য। গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ছাত্র নাগরিকের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা, কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য নয়। ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে এবং জনগণের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করেছি আমরা, এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতিও নিরাময় করছি। ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র জনতাকে স্যালুট জানাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।